আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথসের এক্সারসাইজ 6.8 টা করছি। এক্সারসাইজ 6.8 এর আগে এক্সারসাইজ থিওরেম 6.8 করছি। তো থিওরেম 6.7 এটা পুরো ইম্পর্টেন্ট, এটার উপরে ডিপেন্ড করে পুরো এক্সারসাইজটা আছে। এটা কি বলছে, একটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি থাকে, ধরো আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি যদি থাকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে অপোজিট সাইডের উপরে যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে অপোজিট সাইডের উপরে যদি পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে একটা ট্রায়াঙ্গেল হবে এবিডি আর একটা ট্রায়াঙ্গেল হবে এসিডি। দুটো ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এসিডি, এসিডি যেটা হচ্ছে এটা পুরো ট্রায়াঙ্গেলটার সিমিলার হবে। আবার এদিকে ছোট ট্রায়াঙ্গেল যে এসিডি দেওয়া আছে এটাও কি হবে, পুরো ট্রায়াঙ্গেলটার সিমিলার হবে। মানে ট্রায়াঙ্গেল এবিডি যদি লিখি, ট্রায়াঙ্গেল এবিডি মানে এই ছোট ট্রায়াঙ্গেলটা পুরো বড় ট্রায়াঙ্গেলের সিমিলার হবে। সিমিলার লেখার সময় তোমরা খেয়াল করবে করেসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল লিখে যেতে লাগবে সিমিলারে। যেমন আমার এখানে এই ট্রায়াঙ্গেলের আমি এই ট্রায়াঙ্গেলের এবিডি যেটা লিখেছি এখানে D90, এখানে D90, আর বড় ট্রায়াঙ্গেলটার কোনটা 90, A90, বড় ট্রায়াঙ্গেলটার কোনটা 90, A90। তো আমি যদি এবিডি ট্রায়াঙ্গেল যদি নেই, এই বি অ্যাঙ্গেলটা ছোট ট্রায়াঙ্গেলটার মধ্যেও আছে বড় ট্রায়াঙ্গেলটার মধ্যেও আছে, সো বি ইজ কমন অ্যাঙ্গেল। তো এখানে যদি বি আছে এখানেও আমার বি দিতে লাগবে। তো বাকি বড় ট্রায়াঙ্গেলের মধ্যে কোনটা অ্যাঙ্গেল থাকলো, এ গেল, বি গেল, থাকলো সি। তো এবিডি সিমিলার সিবি এ হবে। তারপর আমি যদি উপরের ট্রায়াঙ্গেলটা নিই, এই ছোট ট্রায়াঙ্গেলটাও আবার পুরো বড় ট্রায়াঙ্গেলটার সিমিলার হবে। তো উপরের ট্রায়াঙ্গেলটা, উপরের ছোট ট্রায়াঙ্গেলটা, যেমন ট্রায়াঙ্গেল যদি আমি লিখি এসিডি সিমিলার ট্রায়াঙ্গেল এসিডি, এখানে D90, বড় ট্রায়াঙ্গেলের A90, সিটা কমন, সির জায়গায় সি আসবে, বাকি থাকবে বি। তো এবিডি একবার বর্ডার সিবি, এবিডি একবার পুরো বর্ডার সঙ্গে সিমিলার, এসিডি একবার পুরো বর্ডার সঙ্গে সিমিলার। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল যেটা হবে, এই ছোট ট্রায়াঙ্গেল যেটা হবে, এই দুটো ট্রায়াঙ্গেলও সিমিলার হবে। সো এটা হলো থিওরেম 6.7, এটার উপরে ডিপেন্ড করে পুরো চ্যাপ্টারটা এটা। সো আমরা এখানে থিওরেম 6.8 বলছে কি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে হাইপোটেনিউজ স্কয়ার ইকুয়াল টু সাম অফ স্কয়ারস অফ আদার টু সাইডস, মানে পাইথাগোরাস থিওরেম প্রুফ করতে লাগবে। In a right angle triangle, square of hypotenuse is equal to sum of squares of other two sides. Square of hypotenuse is equal to sum of squares of other two sides. আমরা ধরে নিচ্ছি let ABC be a right angle triangle where angle A equal to 90 degree. Then equal to আমরা কি প্রুফ করতে লাগবে, BC square equal to AC square plus AB square হবে। BC square equal to AC square plus AB square. Construction AD perpendicular BC is drawn, AD BC এর উপরে পারপেন্ডিকুলার ড্র করলাম। তো পারপেন্ডিকুলার যদি ড্র করি থিওরেম 6.7 এর মধ্যে আমরা সেম আগের মতো কি হবে, এই ছোট ট্রায়াঙ্গেল যেগুলো হবে এগুলো পুরো বড় ট্রায়াঙ্গেলটার সঙ্গে সিমিলার হয়ে যাবে। তো আমি নিচে ছোট ট্রায়াঙ্গেল একটা নিচ্ছি, ABD ট্রায়াঙ্গেল নিচ্ছি, ABD পুরো বড় ট্রায়াঙ্গেলটার সঙ্গে সিমিলার হবে। তো সিমিলার লেখার সময় তুমি খেয়াল করে লিখে যাবে, অ্যাঙ্গেলগুলো যদি সমান হয় না পুরোটা ভুল হয়ে যাবে। তো ABD ট্রায়াঙ্গেলের মধ্যে এবিডির মধ্যে আমরা এই ডিটা 90 ডিগ্রি, ছোটটা D90, বড়টার A90, সো ডি থার্ড পজিশন আছে, এখানে D90 A90, এখানে ডি যেহেতু থার্ড পজিশনে, এখানে এ থার্ড পজিশনে, পজিশনগুলো সেম জায়গায় থাকতে লাগবে। বিটা এই ছোট ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, বড় ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, বি ইজ কমন অ্যাঙ্গেল, তাহলে বিটা এখানে মিডলে আছে, এখানে মিডলে আসবে। বাকি এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে আরেকটা অ্যাঙ্গেল কোনটা থাকবে, সি, তো এ সি এর সমান হবে। সিমিলার দিক 6.7 টা ওইটাই লিখছি, রিজনটা সেম, সিন্স triangle formed by perpendicular drawn from right angle to hypotenuse is similar to whole triangles। মানে রাইট অ্যাঙ্গেল থেকে আমি কি হয়, হাইপোটেনিউস যদি পারপেন্ডিকুলার ড্র করি তাহলে যে ট্রায়াঙ্গেলগুলো ফর্ম হবে এই ট্রায়াঙ্গেলগুলো পুরো হোল ট্রায়াঙ্গেলের সঙ্গে সিমিলার হবে। ওইটা এখানে লেখা আছে, থিওরেম 6.7 টা এখানে লিখেছি। তো এটা সিমিলার ঠিকমতো লিখলে বাকি তোমার আমাদের ডায়াগ্রাম দেখার কোনো দরকার নেই। এখানে কিভাবে করে যাব, ডায়াগ্রাম দেখার দরকার নেই, আমাদের কি লাগে, এবি স্কয়ার লাগে, এবি স্কয়ার। সো এখান থেকে এবি নিয়ে নিচ্ছি, এবি হলো আমি প্রথম দুটো নিয়েছি, তো এখানেও প্রথম দুটো নিতে লাগবে, এবি বাই সিবি। এবি স্কয়ার লাগে, তো এখান থেকেও আমি এবি নিব, এটা এই ট্রায়াঙ্গেলের সাইডটা কোন জায়গায় নিচে আসবে, সো এখানে এবি নিয়ে নিচ্ছি, এবি মানে শেষের দুটো নিয়েছি, তো এখান থেকেও শেষের দুটো নিতে লাগবে। জিনিসটা ভালোভাবে খেয়াল করবে তোমরা, আমার এবি স্কয়ার লাগে, এর জন্য এবি নিয়েছি, এবি প্রথম দুটো নিয়েছি, তো এখানে আমার কি নিতে লাগবে, সিবি নিতে লাগবে। এবি স্কয়ার লাগে, তো এখানে
এখানেও আমি এবি নিয়ে নিব। তো এবি হলো শেষের দুটো যদি নিই, এখানে শেষের দুটো নিতে লাগবে। তো ক্রস মাল্টিপ্লাই করলে এবি স্কয়ার ইকুয়াল টু বিসি ইনটু সিডি, ইকুয়েশন নম্বর 1। আবার এগেইন উপরের ছোট ট্রায়াঙ্গেল এসিডি, এসিডিটাও কি হবে, পুরো ট্রায়াঙ্গেলটার সঙ্গে সিমিলার হবে। তো এসিডি সিমিলার ট্রায়াঙ্গেল, এসিডি ছোট ট্রায়াঙ্গেল D90, বড় ট্রায়াঙ্গেল A90, সো ডি এর জায়গায় কি আসবে, এ আসবে। আমি যদি এসিডি ট্রায়াঙ্গেল যদি নেই, এই ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এই এসিডি এর মধ্যেও আছে আর বড় ট্রায়াঙ্গেলটার মধ্যে সি ইজ কমন অ্যাঙ্গেল, তো সি এর জায়গায় সি আসবে। বাকি থাকবে আমার কোনটা, বড় ট্রায়াঙ্গেলের বি থাকবে, এর জায়গায় বি আসবে। তো আমরা আগে কি পেয়েছিলাম, এবি স্কয়ার পেয়েছিলাম, এখন আমরা এসি লাগে, তো এখান থেকে এসি নিব। এসি প্রথম দুটো নিলে এখানে কি নিতে লাগবে, বিসি, এসি বাই বিসি। এখানেও এসি সেকেন্ড ট্রায়াঙ্গুলার যেটা আছে নিচে আসবে এসি, এসি যদি নেই এখানে কি আসবে, সিডি আসবে। তো ক্রস মাল্টিপ্লাই করলে এসি স্কয়ার ইকুয়াল টু বিসি ইনটু সিডি 2। এখন 1 and 2 যদি অ্যাড করি এটা হবে বিসি যদি কমন নিই বিডি প্লাস সিডি, সো বিডি প্লাস সিডি বিকামস বিসি, তো কি হবে, বিসি স্কয়ার হবে। তো থিওরেম 6.8 theorem 6.9 theorem 6.9 এটা বলছে কি, theorem 6.9 এখানে লিখে দিয়েছি ABC be a triangle, ABC be a triangle where AC square equal to AB square plus BC square. Required to show or required to prove angle B equal to 90 degree. Angle B equal to 90 degree মানে এখানে থিওরেম 6.9 বলছে কি, পাইথাগোরাসের উল্টাটা। আমরা কি বলছি, একটা রাইট অ্যাঙ্গুলের যদি বড় ট্রায়াঙ্গুলের সাইডের স্কয়ার, বড় ট্রায়াঙ্গুলের স্কয়ার বাকি দুটো সাইডের স্কয়ার যদি ইকুয়াল হয়, তাহলে বড় সাইড যেটা থাকবে, মানে রাইট ট্রায়াঙ্গুলের বড় সাইড যেটা, বড় সাইডের স্কয়ার বাকি দুটো ছোট সাইডের স্কয়ার যদি সামের ইকুয়াল হয়, বড় সাইডের অপোজিট যে অ্যাঙ্গেল হবে এটা 90 ডিগ্রি, এটা প্রুফ করতে লাগবে। তো construction of a triangle PQR is drawn where AB equal to একটা PQR triangle draw করেছি, PQR নতুন একটা triangle right angle triangle draw করেছি, triangle PQR is drawn where angle Q equal to 90 degree, Q টা আমাদের 90 ডিগ্রি হবে, PQ আবার R equal AB equal and QR টা R equal হবে BC equal। আমরা রাইট অ্যাঙ্গেলের নতুন একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম যাতে PQ টা AB equal হয়, QR টা BC equal হয় আর Q আমার 90 ডিগ্রি। proof given আমাদের দেওয়া আছে কি AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার, এটা দেওয়া আছে। from right angle triangle PQR right angle triangle থেকে PR স্কয়ার ইকুয়াল টু PQ স্কয়ার প্লাস QR স্কয়ার। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয়, পাইথাগোরাস থিওরেম মধ্যে PR স্কয়ার ইকুয়াল টু PQ স্কয়ার প্লাস QR স্কয়ার, Q স্কয়ার প্লাস QR স্কয়ার। তো PQ টা আমরা কি পেয়ে রেখেছি, PQ টা আমরা পেয়েছি AB, QR টা পেয়েছি BC। কোশ্চেন নাম্বার from 1 and 2, 1 আর 2 থেকে 1 এর রাইট সাইডে গিয়েছে AB স্কয়ার প্লাস BC স্কয়ার, 2 রাইট সাইডে গিয়েছে AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তো রাইট সাইড যদি ইকুয়াল হয় লেফট সাইডও ইকুয়াল হবে, সো AC স্কয়ার ইকুয়াল টু PR স্কয়ার, therefore AC equal to কি হবে, PR। now in triangle PQR and ABC, এই দুটো ট্রায়াঙ্গুলের মধ্যে
আমরা কনস্ট্রাকশনে কি ছিল PQ ইকুয়াল টু কি ছিল AB, QR ইকুয়াল টু ছিল BC, these are by কনস্ট্রাকশন মতে। আর এখন আমরা পেলাম PR ইকুয়াল টু AC, PR ইকুয়াল টু AC। এইটি হলো তিনটা সাইড, এইটি হলো তিনটা সাইডের সমান। সো देयरफॉर আমরা লিখতে পারি ট্রায়াঙ্গেল PQR কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ABC বাই SSS কনগ্রুয়েন্সি। SSS কনগ্রুয়েন্সির মধ্যে ট্রায়াঙ্গেলটা কনগ্রুয়েন্ট হয়ে যাবে। ট্রায়াঙ্গেলটা যদি কনগ্রুয়েন্ট হয় देयरफॉर আমরা লিখতে পারো Q ইকুয়াল টু B। আর Q যেহেতু আমাদের 90 ডিগ্রি ছিল, তাহলে B ও কত ডিগ্রি হয়ে যাবে? 90 ডিগ্রি। সো देयरफॉर অ্যাঙ্গেল B ইকুয়াল টু